ইয়েমেন দেশের কিছু অজানা তথ্য জানতে আপনাকে স্বাগতম। মানুষের মাথাপিছু জিডিপি ও ক্রয় ক্ষমতার উপর ভিত্তি করে 2024-এর ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্র ভিত্তিক আর্থিক সংস্থা আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF একটি তালিকা প্রকাশ করেছে। IMF-এর এই তালিকায় এশিয়া মহাদেশের সবচেয়ে দরিদ্র দেশ হল ইয়েমেন। ইয়েমেনের আনুমানিক জনসংখ্যা প্রায় 2,26,00,000। ইয়েমেনের রাজধানীর নাম সানা। আরবি ভাষা এখানে প্রধান ভাষা। ইয়েমেন একটি মুসলিম রাষ্ট্র। এই দেশের মোট জনসংখ্যার 99%-এরও বেশি ইসলাম ধর্মাবলম্বী। মুসলিম জনসংখ্যার 65% সুন্নি মুসলমান, বাকিরা জায়েদি শিয়া। ইয়েমেনে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, আর এই প্রাকৃতিক সৌন্দর্যের জন্য ইয়েমেন পরিচিত। তবে বছরের পর বছর ধরে গৃহযুদ্ধে জর্জরিত ইয়েমেন, তাই দেশের অর্ধেকের বেশি অংশ বসবাসের অযোগ্য। এই দেশের বেশিরভাগ মেয়েদের অল্প বয়সে বিয়ে দেওয়া হয়ে থাকে। পরিসংখ্যান অনুসারে ইয়েমেনের 14 লাখ মেয়ে 15 বছর বয়সে পৌঁছানোর আগে এবং 40 লাখেরও বেশি মেয়ের 18 বছর বয়সের আগে বিয়ে হয়ে থাকে। ইয়েমেনের নারী ও মেয়েরা খুব শান্ত ও ভদ্র স্বভাবের হয় এবং ক্ষুদ্র শতাংশ মহিলারা বাড়ির বাইরে কাজ করে। ইয়েমেনের একটি বিশাল লিঙ্গ বৈষম্য রয়েছে এবং নারী ও পুরুষের সমান অধিকার নেই। ইয়েমেনে বাল্যবিবাহ খুবই সাধারণ একটা বিষয়। বেশিরভাগ গ্রামাঞ্চলে যেসব মেয়েরা সবেমাত্র বয়ঃসন্ধি পার করেছে তাদের বিয়ে দেওয়া হয়ে থাকে। আবার কোনো কোনো মেয়েকে 8 বছর বয়সে বিয়ে দিয়ে থাকে। কিছু সময় কঠিন আর্থিক পরিস্থিতির কারণে পিতামাতারা তাদের মেয়েকে অল্প বয়সে বিয়ে দিতে বাধ্য হয় এবং টাকার বিনিময়ে বেশি বয়সের পাত্রের সাথে বিয়ে দিয়ে থাকে। ইয়েমেনে দুটি প্রধান ধরনের বিবাহ পালিত হয়: নাগরিক এবং ধর্মীয় বিবাহ। ধর্মীয় বিবাহ খুবই সাধারণভাবে পালিত হয়। এই দেশের বিয়ের আইন অন্যান্য দেশের থেকে বেশ আলাদা। ইয়েমেনে বিয়ের ন্যূনতম বয়স নেই। ছেলে এবং মেয়ে যে কোনো বয়সে কোনো প্রকার সীমাবদ্ধতা বা সম্মতি ছাড়াই বিয়ে করতে পারবে। ইয়েমেনি বিবাহের ঐতিহ্য হলো বিয়ের অনুষ্ঠান বেশ কয়েকদিন ধরে চলে। আসলে বিয়ের অনুষ্ঠান 1 সপ্তাহ বা তারও বেশি সময় স্থায়ী থাকে। বেশিরভাগ সম্প্রদায়ের পুরুষদের 3 দিনের জন্য পার্টির আয়োজন করার কথা থাকে, যেখানে মহিলাদের 1 সপ্তাহের জন্য পার্টির আয়োজন করার কথা থাকে। অনুষ্ঠান চলাকালীন সময় বিবাহের বিভিন্ন আচার অনুষ্ঠান করা হয় এবং নববধূর পরিবারকে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা দেওয়ার চুক্তি থাকে ও বিয়ের প্রথম রাতেই চুক্তির টাকা পরিশোধ করতে হয়। বিয়েতে পুরুষরা ধূপ নামে পরিচিত ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে। ইয়েমেনি নববধূরা তাদের বিয়ের দিনে শাস্ত্রীয় সাদা গাউন পরে, যেমন বিশ্বব্যাপী সবাই করে। বিয়ের অনুষ্ঠানে প্রায়ই প্রচুর গান এবং নাচ হয়ে থাকে। একজন পুরুষকে 4টি স্ত্রী পর্যন্ত বিয়ে করার অনুমতি দেওয়া হয়, তবে স্বামী তার সব স্ত্রীকে সমানভাবে এবং ন্যায্য আচরণ করবে সেই শর্তে। দেশে বহুবিবাহ আইনত স্বীকৃত হলেও এটি আগের মতো জনপ্রিয় নয়, কারণ একটি পরিবারের একাধিক স্ত্রীকে রক্ষণাবেক্ষণ ও ভরণ পোষণ করার ক্ষমতা কমে যাওয়া। অনেকটা বেশি অংশের স্ত্রীরা তাদের স্বামীর অধীনস্থ থাকে। স্বামীর একতরফা অধিকার ও কর্তৃত্ব রয়েছে তার স্ত্রীকে কোনো যুক্তি ছাড়াই তালাক দেওয়ার। কোনো কঠোর প্রক্রিয়া না করে পুরুষ তার স্ত্রীকে তালাক দেওয়ার অনুমতি দিয়ে থাকে, যেখানে স্ত্রী শুধুমাত্র বিশেষ পরিস্থিতিতে, যেমন পরিত্যাগ, কারাবাস ইত্যাদির অধীনে বিবাহ বিচ্ছেদের জন্য ফাইল করার পর তালাক দেওয়ার অনুমতি দেয়। পুরুষদের ক্ষেত্রে যা করতে হবে তা হলো, আমি তালাক দিচ্ছি, আপনি বা আপনাকে 3 বার মুখে বললেই তালাক হয়ে যাবে এবং স্ত্রীর অনুপস্থিতিতেও তালাক হয়ে যায়। বিবাহ বিচ্ছেদের পর যদি কোনো সন্তান থাকে, সেই সন্তানের হেফাজতের ক্ষেত্রে নারীর প্রায় কোনো অধিকার নেই বললেই চলে। নারীকে শুধুমাত্র বিশেষ পরিস্থিতিতে অধিকার প্রয়োগ করার অনুমতি দেওয়া হয়, যখন তাদের কোনো ছোট শিশু থাকে। মূলত সন্তানদের আইনি অভিভাবক হিসেবে দেখার অধিকার সন্তানের বাবাকে দেওয়া হয়েছে। বর্তমানে ইয়েমেনের সরকার নারী অধিকার রক্ষায় কাজ করছে। ভিডিওর শেষ মুহূর্তে বলতে চাই, নারীর উন্নয়ন ছাড়া কোনো জাতি সফল হতে পারে নাই ও নারী ছাড়া পুরুষ মূল্যহীন। ধন্যবাদ।